785 husbands killed by their wife in last 5 years. Wait, 800 wives killed by their husbands every 30 days. এটা হচ্ছে সমীক্ষা। What misogynists say, husband always tortured by their wife all time in India. হাস্যকর না? রোজ পেপার খুললে 2 কি 3টে মেয়ে মারা যাচ্ছে দেখি শ্বশুর বাড়িতে, কোনো উচ্চ বাচ্চা। এটা তো হতেই পারে। ভিকটিম কার্ড খেলে মরে গেল, কে বলেছিল মরতে? রিসেন্ট, ভেরি রিসেন্ট ইনস্টাগ্রামে একটা পোস্ট বেরিয়েছে, দেখলাম না, আমি অবশ্য এতেও দেখেছি, কাগজেও পড়লাম এটা। একজন টিকি, 2টি কন্যা, কিশোরী যুবক, কৈশোর যৌবনের মধ্যস্থানে তারা নৃত্যশিল্পী। তারা দুজন ট্রেন ধরতে না পেরে মেবি তাড়াতাড়িতে ভেন্ডার কামরায় উঠে গেছে। সেই কিকি তাদের বললো ফাইন হবে, ফাইন দিতে রাজি হয়ে গেল, ফাইন দিয়েও দিল। তারপর সেই কিকি একজনকে বললো তোকে বিয়ে করবো আর তোকে রাতভর নাচাবো, এখানে উঠেছিস। ওরা যখন এটা ভিডিও করতে যায় তখন মোবাইল ছিনিয়ে নিল, আর কিছু করার ইচ্ছা ছিল, ভেন্ডার কামরার মধ্যে করবে, তাই জন্য নাচাবো করে পরিকল্পনা হচ্ছে। আর অশ্লীল কথা তো মানে কমন ব্যাপার। আমি আশেপাশের ছেলেদের মুখ দিয়ে যা শুনতে থাকি, কিছু বলার নেই, কমন ব্যাপার। এটার সপক্ষে একজন সন্তান, পুত্র সন্তান, মহিমাময় পুরুষ, তিনি মন্তব্য করেছেন, কি শুনবেন? উনি মন্তব্য করেছেন এরকম একটা ছেলের সাথে হলে কোনো খবরই হতো না, তাই এটাও কোনো খবর হওয়া উচিত। যেখানে মেয়েদের সাথে যে অত্যাচারই হবে, যে ছেলেদের সাথে কোনো খবর হয় না, কোনো অত্যাচারের খবর হওয়া উচিত। আপনার মতো মানে এই যে জ্ঞানটা আপনি আমাকে দিলেন না, আমার খুব ভালো লাগে। এই যে রিসেন্ট বারুইপুরে কুকিটাকে মারলো, ভিকটিম কার্ড খেলে গেল তো কুকিটা। একটা কুকির জন্য এতগুলো ছেলে কেন জেল হবে? সেই লোক আবার এগ্রিও করলো, ঠিক বলেছে, মানে সে মেনে নিচ্ছে যে কুকির মরাটা ঠিক আছে, লোকগুলোর জেল ঠিক। অভয়ার মৃত্যু তো ছেড়েই দিন, উনি আর কিছু বলবেন। নির্ভয়ার কেসটাই ধরুন, নাবালক যে সবচেয়ে অত্যাচার করেছিল তাকে 10,000 টাকা সেলাই মেশিন দিয়ে সসম্মানে বিদায় করা হলো, কারণ আপনি একটি কন্যার উপরে সবচেয়ে বেশি অত্যাচার করেছেন। এত ক্রেডিট বাকিরা দেখাতে পারেনি, তাই ফাঁসি হয়েছে। ঠিক আছে, এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ শুনলেন? अफरोज निर्भया हम शर्मिंदा है क्योंकि वो अफरोज अभी भी जिंदा है। এটা কতজন বলেছে শুনলেন? মেয়ে তো ভিকটিম কার্ড খেলে মরে গেছে, নাহলে এতগুলো ছেলে ফাঁসি হয়? কি অন্যায়, একটা মেয়ে মরেছে বলে ছেলে ফাঁসি হবে? ছি, নো 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 নো। কথাগুলো ফেমিনিস্টের মতো লাগছে, বাট আমি ফেমিনিস্ট। আমি একদম যা হয়েছে তাই বলছি। এই কথাগুলো তুলে আনা যদি ফেমিনিজম, তো আমি তাও মানবো না আমি ফেমিনিস্ট, কারণ আমি ছেলেদের হয়েও বলি আই হেট মিসোজিনিস্ট, আই নেভার সাপোর্ট ফেমিনিস্ট, বারবার বলি। তো এই কথাগুলো ভুল বললাম? ও আমি সেই ভদ্রলোকের স্ক্রিনশট আছে আমার, দেখি। ভাবা যায় দুটো ভদ্র ঘরের মেয়েকে নাচাবে বলছে রাতভর, তাকে আবার সাপোর্ট করছে। একটা মেয়ে শুনলাম একটা রিসেন্ট টক শোতে বলেছে তিনি ম্যান হেটার, ইভেন তার বাবাকেও হেট করে। এখন কেউ কারো বাবাকে হেট করে, কথাটা শুনলেই আমরা কেউ যেন করে উঠি, মানে আমার বাবা ভালো বলে। আচ্ছা একটা কথা বলুন তো, অপরাধীরাও তো প্রত্যেকে কারো বাবা, ভাই, দাদা, ছেলে। মানে আমি জানি না ওই মেয়েটির বাবা কী করে, ওর বাবাকে কী করতে দেখেছে ও বাড়িতে, যার জন্য হেট করে। আমি এই ব্যাপারটা জানি না, কিন্তু তার জন্য নাকি তার চাকরি চলে গেছে। কেউ না মেয়ে মুখে ম্যান হেট বললেই চাকরি চলে যায়, কোনো ছেলে বললে যাবে কি? আমার জানা নেই, মানে শুনলাম ওই 370 বিরিয়ানির নাকি চাকরি চলে গেছে। তো তারপরেও দেখলাম সে হাসতে হাসতে থানায় নাচানাচি করছে এবং অনেক ছেলে তাকে সাপোর্ট করছে, কিন্তু এই মেয়েকে কিন্তু কেউ সাপোর্ট করেনি। ম্যান হেটার বলেছিল, বিরাট পাপ করেছে, কিন্তু ও 370 টাকা মেয়েদের দাম ধার্য করেছে বলে বিশেষ কোনো পাপ করেনি, অনেক পিকচার পড়ে গেছে। আরে
অকাত দেখিয়ে দিয়েছিস মেয়েদের। আজ আমি বাসে একদম ট্যাক্সি পাইনি, বাসে উঠতে হতো। বাসে উঠে আমি অ্যাজ ইউজুয়াল লেগের সিটেই বসি, ছিল তাই বসেছি। 2-3টে ব্যাগ ট্যাক্সি পাচ্ছি, উঠেছি। অপর দিকে জেন্টস সিট অনেকটাই খালি, আবার লেডিস সিটও অনেকগুলো খালি। দুপুরবেলা এখন ফিরেছি, লাফাতে লাফাতে দুজন মেয়ে উঠলো, অবাঙালি। তাদের তো মানে কিছু বলার নেই, বাসটা পৈতৃক সম্পত্তি মনে করে। উঠেই ধাম ধাম জেন্টস সিটে গিয়ে বসে গেল। এবার এই ঘটনাটা দেখলাম, এবার পেছনে দেখলাম কিছু ছেলে উঠলো। তারা অবশ্যই সিট তো ভরে আছে। এবার ওরা আগে বসেছিল জেন্টস সিটে, ওরা দখল করেছে কিছু সিট। আবার দুটো মেয়েকে দেখি এই সাইডের জেন্টস সিটেও বসে আছে। ছেলেগুলো কী করে এদিক ওদিক তাকিয়ে, কেউ ঘাম মুছছে, কেউ ভারী ব্যাগ নিয়ে এদিক ওদিক করছে। খারাপ লাগলো আমার। একবার বলতে ইচ্ছে হলো, ম্যাডাম আপনি যখন উঠেছিলেন আপনারা তখন লেডিস সিটগুলো খালি ছিল, আপনারা কেন গিয়ে ধরাম করে ওইখানে বসলেন ঠিক বুঝতে পারলাম। আর এই হতভাগাগুলো দাঁড়িয়ে আছে, খারাপ লাগলো। যার যার সিটেই বসা উচিত। সরকার যখন ব্যবস্থা করে দিয়েছে, একটা সুবিধা দিচ্ছে, তখন আপনি সেই সিটে বসুন। এখন এটা বললে তো আমাকে ওইখানে মেরে বাসের মধ্যেই পুঁততে দেবে, তাই জন্য ভয় আর বললাম। মহিলাদের দেখেই ভয় লাগছে। এরা হচ্ছে আবার নারী শক্তি, এদেরকে কি বল, এরা রিলিশ করে বসে বসে। ছেলেরা কষ্ট পাচ্ছে, রিলিশ করে। দে আর অলসো পোটেন্সিয়াল ফালতু, মানে আর কোনো শব্দ ইংলিশেই লোক বাংলায় বলি। ম্যান যদি পোটেন্সিয়াল রেপিস্ট হয়, এরাও পোটেন্সিয়াল ফেমিনিস্ট, মানে এরা ইচ্ছা করে এনজয় করে। দেখি কি বলে আমাকে, দেখি কি করে আমার সাথে। এগুলো কি? এগুলো হচ্ছে মানে হয় মস্তিষ্কে খানিকটা বিকৃতি, আর নয় নিষ্ঠুর প্রকৃতি। সোজা কথা, শুনেলে কি মানে এভাবে ঝরে পড়ে। আমি দেখছিলাম, হাসছিল ছেলেগুলোর দিকে তাকে, ওরা কিচ্ছু বলছিল না। আপনার একটা ক্রাচ হাতে ভদ্রলোক উঠে সিট চাইলেন, প্রতিবন্ধী শিখেও বসে আছে, তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেলো। এবার শুরু হয়ে গেলো, আমার সিট চাই, আপনি ওখানে বসুন, হ্যান ত্যান। মানে কত দূর অভদ্র। মানে আমি ভাবছি, মানে এ ধরনের মহিলাদের এবার খারাপ লাগলো। এবার আমার নিজেকে নিজের লজ্জা লাগলো। এবার ভাবলাম মহিলাদের বারণ করা অসম্ভব, মেরে দেবো। কারণ আমি ভদ্রলোককে বললাম, আপনি বুঝবেন? তো ভদ্রলোক আমার পুজরা পুজরি দেখে বললেন, না মা তুমি বসো, একটু পরে বোধহয় এরা নেমে যাবে, আমি তখনই বলবো। ওরা টালাতে নেমে গেল, তারপরে ভদ্রলোক বসে। কিছু বলবেন? এবার আমি কিন্তু উভয় তরফেই পড়েছি। এরকম নমুনাও রাস্তাঘাটে দেখি। বাসে উঠলে ভালো দেখা যায়, বাসে বেশি উঠি না বলে অত দেখতে পাই না। আরও কিছু বলার আছে, যেসব ছেলেরা শুধু শুধু কাঁদুনি হয়, তারা হয়তো এর মধ্যে অনেকেই অত্যাচারী, যারা শুধু শুধু এগুলো করে, দে আর মেসোজিনিস্ট। আমি মেসোজিনিস্টকে হেট করি, সত্যি কথা যে বলে তাকে নয়, সত্যি যে বলে তাকে নয়। আর একটা ঘটনা বলি, শুনলাম একটা ছেলে নাকি পরপর 6টা মহিলাকে স্ট্যাপ করেছে। মারা যায়নি কেউ, ও যাক এন্টার মেরে গেছে। শুনবেন, তারা মেয়ে বলে খালি, বিকজ হি ইজ ওমেন হেটার। ম্যান হেটারের যদি চাকরি যায়, ওমেন হেটারের কী হওয়া উচিত? বাবা চিন্তা করে বলবেন কি? আমার এই উত্তরটাও লাগে। যাবার আগে একটাই কথা বলবো, নারী নয় পুরুষ নয়, অত্যাচার এবং অত্যাচারিত এই দুটো সম্পর্কই বর্তমান পৃথিবীতে রয়েছে। কিছু শ্রেণীর ধারণা আছে মেয়েরা প্রচুর আইনি সুবিধা পায়, সত্যিকারের সাফার আর পায় না। আমি বলছি, আমি দেখেছি যারা সুবিধাগুলো নিচ্ছে তারা বদমাশ, তারা শুধু শুধু একজনের উপরে অত্যাচার করছে, করে রিলিশ করছে, তারপর দেখে নেবো টেম্পারামেন্টে নিচ্ছে, যেগুলো মেয়েদের অ্যাকচুয়াল যারা সাফারার তাদের কোনো কাজে আসছে না। আর যেসব মেয়েদের ধারণা ছেলেরা রাজ্য জয় করে বেড়াচ্ছে, তাদেরও একটা কথা বলবো, ভদ্রলোকও আছে, আপনাকে সাহায্য করার মতো মানুষও আছে। তাই না তো ফেমিনিস্ট হন, না মেসোজিনিস্ট হন, কারণ এই দুটো ব্যাপারই আপনাকে বায়াস্ট করে তুলবে। আপনি হতে হলে হিউম্যানিস্ট হন, মানবতাবাদী। নমস্কার।